সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় জানতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা যদি আমাদের উপর আযাব গজব নাযিল করে আমরা সহ্য করতে পারবো না। সাহাবীরা এরকম ভাবে আবেদন করার পর নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, যতদিন পর্যন্ত আমি নবী তোমাদের মধ্যে বিদ্যমান থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো আযাব গজব নাযিল করবে না। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বিদায় হয়ে যাবেন, চলে যাবেন, অনেক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কেউ দুনিয়ার বুকে থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরবর্তীতে আমাদের উপর আযাব গজব নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারবো না, বাঁচার উপায় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো শুনো, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার তওবা করতে পারো, আরশের মালিক ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা আসমানে কোনো আযাব গজল, করোনা মহামারী, অমুকরিন, আরো যত বন্যা সিডর আছে, ওই সমস্ত আযাব গজব থেকে তোমাদেরকে হেফাজত করবে কারা কারা? যারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করে। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, সেই সাথে অনেক সম্প্রদায়, অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সম্প্রদায়কে প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ফেরাউন, তাদেরকে আল্লাহ তাআলা সেই নীল দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। তদ্রূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ওই সময় নমরুদ বিরোধিতা করেছে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা তার সৈন্যবাহিনী, সেই মশা, ছোট্ট একটি প্রাণী, চোখেও দেখা যায় না অনেক সময়, তো সেই প্রাণী দিয়ে শায়েস্তা করেছে যারা নবীর বিরুদ্ধাচরণ যারা করেছে। ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকেও এই পৃথিবীর বুকে আমরা আছি সেই নবীর ওয়ারিস হিসেবে, সেই নবীর উত্তরাধিকারী হলো উলামায়ে হযরত। আজকে যারা উলামায়ে হযরতদেরকে যারা সঠিকভাবে শ্রদ্ধাশীল অনুসরণ যারা করবে, তারা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আর যারা এর বিরোধিতা করবে, ঠিক তদ্রূপ ভাবে যেভাবে ফেরাউন, নমরুদ, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক যে দশা করেছেন, ঠিক তদ্রূপ ভাবে বর্তমানেও যারা উলামায়ে হযরত, আহলে হক উলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ যারা করবে, তাদের উপর যারা জুলুম নির্যাতন করবে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক তাদেরকেও ইতিহাসের সামনে, মানুষের সামনে এরকম ভাবে বেইজ্জতি করবেন। কথা কোন ঠিক না বে ঠিক? মানুষ তাকিয়ে দেখবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ফেরাউন, নমরুদ, তাদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আমাদের বড় ভয় হয়, আমাদেরও আশঙ্কা হয়, আমাদের দ্বারাও মাঝে মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায়, না জানি আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব নাযিল করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমাদেরকে আমি সুসংবাদ প্রদান করেছি, শোনো শোনো, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে আমি আখির নবী রাহমাতুল লিল আলামিন, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে বিদ্যমান থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আসমানি কোনো আযাব গজব নাযিল করবে না। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে জল্পনা কল্পনা,
আপনি তো পৃথিবীর বুকে চিরদিন আপনি জীবিত থাকবে না। অতীতের অনেক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, তারা দুনিয়ার বুকে নাই, চলে গেছে। আপনিও তো একদিন আমাদেরকে ইয়েতিমি করে দুনিয়ার বুক থেকে আপনি বিদায় হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কোথায় যাব? ইয়েতিম হয়ে কার কাছে আমরা যাব? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তখন কি উপায় হবে? আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, আমি নবী যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, এই পৃথিবীর থেকে যদি আমি চলে যাই, শোনো শোনো, তোমাদেরকে আমি সুসংবাদ প্রদান করেছি। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যদি একটা আমল বেশি বেশি করতে পারো, তাহলে তোমরা আমি নবী চলে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন। বলে সুবহানাল্লাহ। প্রথম কথা বলেছেন নবীজি, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক যতদিন পর্যন্ত আমাকে তোমাদের মধ্যে জীবিত রাখবেন, যতদিন পর্যন্ত আমি তোমাদের মধ্যে জীবিত থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর ওসিলায় তোমাদের উপরে কোনো আসমানি গজব নাযিল করবে না। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, তখন যদি আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিয়া কষ্ট দেয়, সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তখন বাঁচার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইস্তাগফিরুনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার পাঠ করবে, যারা যারা নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে যেই সমস্ত আল্লাহর বান্দারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, নবী চলে যাওয়ার পরেও আল্লাহ তাআলা এই ক্ষমা প্রার্থনা যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত আসমানি আযাব গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। এক নম্বর কি? নবী, নবীর কারণে আল্লাহ তাআলা কোনো আযাব গজব নাজিল করে নাই। এই জন্য নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কম না বেশি? বেশি। নবীর প্রতি মোহাব্বত বেশি থাকতে হবে। কেমন মোহাব্বত ছিল ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি? চার ইমামের এক ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় ইমামে মালিক নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা দেখাইতে যাইয়া জিন্দেগিতে কোনোদিন তিনি মদিনার বুকে জুতা পায়ে দেয়া হাঁটে না। সুবহানাল্লাহ। যে নবী মদিনার বুকে শুয়ে আছে, অতএব এই জমিনের বুকে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না, বেয়াদবি হবে। কেমন
নবীর মোহাব্বত, কথা কোন ঠিক না ঠিক? ইমামে মালিক চিন্তা করতেছে, হায়রে নবী যেই জমিনের মধ্যে শুয়ে আছে সেই জমিনে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো আর নবীর আশিক বইলা দাবি করবো, আমার কলিজায় তা বরদাস্ত করে না। এক লোক প্রশ্ন করলো, হযরত কিসের কারণে আপনি মদিনার বুকে জুতা পায়ে দিয়ে হাঁটেন না? আল্লাহর বান্দা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দাকে জবাব দেয়, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই জমিনের নিচে শুয়ে আছে আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, যে জমিনে শুয়ে আছে আর আমি সেই জমিনের উপর জুতা পায়ে দিয়া হাঁটবো, আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, আমি আশিকে রাসূল হতে পারবো না। এই জন্য নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা দেখাইতে যাইয়া মদিনার জমিনে জিন্দেগিতে কোনোদিন আমি জুতা পায়ে দিয়া হাঁটি না। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মহাব্বত থাকা দরকার আছে না নাই? কম না বেশি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? আওয়াজ দিয়া বলেন না আছে না নাই? মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, আমার পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সেই নবীর রওজা মুবারক দেখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সেই নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কম না বেশি? নবীর মহাব্বত থাকলে মাজারে যাওয়া যাবে, সেজদা দেওয়া যাবে, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে। যদি মনে করেন উনি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় পীর সাহেব, অনেক বড় কুতুব, গাউসে পাক, তার পায়ে একটা সেজদা দিই, মাশাআল্লাহ জিন্দেগির গুনাহ সব মাফ, এরকম আশা নিয়ে যদি সেজদা দেন কাজ হবে? কাজ হবে? কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলতেছেন, ও মুহাম্মদ তুমি তো অনেক দিনের দাওয়াত দিতেছো আমাদেরকে, আমরা একটা কথা বলি শোনো, আমাদের কথা যদি তুমি শোনো তাহলে আমরাও তোমার কথা শুনবো। নবীর মনের মধ্যে আসা, হায়রে হয়তো তারা কালেমা পড়বে, আমার কথা যদি তারা শুনে তাহলে তো তারা কালেমা পড়বে। চাচা বলেন কি কথা? এবার আবু জাহেল বলে, ও মুহাম্মদ ভাতিজা আমার, ওইটা লাত উজ্জা দুইটা মূর্তি এখানে আছে,
তুমি যদি লাত উজ্জার কাছে যাইয়া সেজদা করো, আমরাও তোমার খোদারে সেজদা করব বলে নাউজুবিল্লাহ। নবী সেজদা করবে? আপনারা কি বলেন, করবে? আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করলেন, বলি সুবহানাল্লাহ। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون আয়াতের শানে নজুলের মধ্যে ঘটনা উল্লেখ আছে। আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আমাদের সাথে সেজদা করো, লাত উজ্জার সামনে সেজদা করো, তাহলে কথা দিলাম আমরাও তোমার খোদারে আমরাও সেজদা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ নবী বলতেছেন, ও আবু জাহেল, ও কাফির দল্লা ফাগাইরুল্লাহ, আমি কি আল্লাহ তাআলাকে ছাড়া তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, আল্লাহ তাআলা ছাড়া আমি তোমাদের কথাকে মান্য করব নাকি? আমি কি লাত উজ্জাকে সেজদা করব নাকি? আইয়ুহাল জাহিলুন, ও মূর্খের দলেরা, আমি তোমাদের কথা শুনবো না? না, আমি আমার আল্লাহ তাআলাকে বেরাজ করে তোমাদের মূর্তিদের সামনে মাথা নত করতে পারবো? কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরাও দেখতে পাই এক শ্রেণীর মানুষ আজকে অতি আবেগী হয়ে আমরা বিভিন্ন ধরনের কেমন জানি ওই জিনিসটাকে আমরা সাপোর্ট করতেছি, যদিও ওলামায়ে কেরাম নিষেধ করে, কিন্তু আমরা সেদিকে কর্ণপাত করছি না, বিভিন্ন মায়ায় বিভিন্ন টানে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, না না, আপনি তাদের কথার প্রতি কর্ণপাত করবেন না। বন্ধুকে, আপনি যদি তাদের কথা শুনেন, আপনি যদি তাদের কথা অনুযায়ী লাত উজ্জার সামনে যাইয়া মাথা নত করেন, বন্ধুকে আপনাকে ঘোষণা দিলাম, আপনার আমলনামার জিন্দেগির যত আমলনামা আছে সমস্ত আমলনামাগুলা শেষ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। কথাকার কথাকার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك لئن أشركت ليحبطن عملك ولتكونن من আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, যেভাবে আপনার উপর ওহী নাযিল করা হয়েছে ঠিক তদ্রূপ ভাবে পূর্ববর্তী যত নবী রাসূল আমি প্রেরণ করেছি তাদের উপরেও এইভাবে ওহী নাযিল করা হয়েছে। অতএব আপনি যদি তাদের কথা আপনি শুনেন, তাহলে আপনার যত আমল আছে লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত আমলগুলোকে হামল করে নিবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অতঃপর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, বলে নাউজুবিল্লাহ। তাহলে কোন মূর্তির সামনে, কোন মাজারে, ওই সমস্ত স্থানে গিয়ে সেজদা করা যাবে? সেজদা করা যাবে? যাবে না। কারণ আল্লাহ তাআলা এই চেহারাটা
এই মুখ খুব সুন্দর করে বানিয়েছেন, কথা কোন ঠিক না বেঠে? এরকম অনেক মাজার আছে যেখানে গিয়ে মানুষ সেজদা করে, নারী পুরুষ অবাধে সেখানে গিয়ে তারা সেজদা করে বাবার কাছে চায়। বাবা দেওয়ার মালিক, বাবা একটা সন্তান চায়, সন্তান দেওয়ার মালিক বাবা। তাহলে শিরিক করা যাবে না, এগুলা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দোস্তকে দিয়ে আমাদেরকে নসিহত করতেছেন, সাবধান, আপনি নবী, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, এই কথা দিয়ে আমাদেরকে নসিহত করতেছেন। অতএব আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? অনেক বাবা এরকম আছে বলে যে মুরিদ হও, বাবার কাছে মুরিদ হইবা, নামাজ রোজা কোনো কিছু পড়া লাগবে না, এরকম কথা বলে কি বলে না? পানির নিচে মোমবাতি বান বাতাসে নিভে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, কথা কোন ঠিক না ভাই? ঠিক এরকম বলে কি বলে না? বলে। অতএব তাদের এই সমস্ত ধোঁকায় পড়ে আমাদের আমল নামা বরবাদ করা যাবে না, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে কি করতে হবে? নবীর প্রতি মুহাব্বত থাকতে হবে। নবী যে পথ আমাদেরকে দিয়ে গেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দুইটা কাজ তোমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব গজব নাযিল করে নাই। এক কারণ, আমি নবী তোমাদের মধ্যে জীবিত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চিরদিন জীবিত থাকবেন না গো, আপনি চলে যাওয়ার পর আল্লাহ তাআলা যদি আযাব নাযিল করে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় ধাপ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করবা। বেশি বেশি তওবা যারা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের উপরে আসমানি কোনো আযাব গজব আল্লাহ তাআলা নাযিল করে না। সুবহানাল্লাহ। তাহলে তওবা বেশি বেশি করার দরকার আছে না না? আমল নামায় গুনাহ আছে না নাই? কম না বেশি? এজন্য কি করতে হবে? তওবা করতে হবে। যদি এরকম কেউ মনে করে যে না, আমি মাশাআল্লাহ বড় হাজী সাহেব, বড় আলেম সাহেব, বড় হাফেজ সাহেব, আমি বড় কিছু, বা আমি বড় আমলদার, এরকম যদি কেউ ধারণা করে, মুফাসসিরিন কেরাম লেখেন যে এইরকম ধারণাটার নামই কি? অহংকার। অহরহর সরাহাতান হাদিস যেগুলা 500 বছর জিন্দেগি পেয়েও তারা একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ইবাদত থেকে যারা দূরে সরে যান নাই, একাধারে ইবাদত বন্দেগী করেছে, তারপরেও তারা আমল দিয়ে বেহেশতে যেতে পারে নাই। কিসের কারণে? শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া আর মায়ায় তারা জান্নাতে গিয়েছেন, কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক তদ্রূপ ভাবে কাউকে ঘৃণা করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না, কাউকে নিচু মনে করা যাবে না। যদি এরকম কিছু মনে করেন তাহলে মুফাসসিরিন কেরাম লেখেন যে এটা কি? এটাই তোমার অহংকার। আর তোমার অহংকারটা এমন এমন ভাবে তোমাকে ধ্বংস করে দিবে, তুমি যত আমল করবা, যত নেক আমল করবা, যে লাকড়ি দেখো না, এই যে লাকড়ি যেমন জ্বালায়া দেয় আগুনে, তোমার আমলগুলাকে ঠিক তদ্রূপ ভাবে ছারখার করে দিবে তোমার অহংকার, কথা কোন ঠিক না ঠিক? বড় মনে করা যাবে না, মাটি হয়ে যেতে হবে। কথাকার কথাকার 21তম পারা সূরা হামিম সিজদা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাইতাম প্রত্যেককে সঠিকের উপরে হক্কানি আল্লাহ উলা বানাইতে পারতাম, প্রত্যেকটা মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন
ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শিনা, আমি যদি ইচ্ছা পোষণ করতাম রে বান্দা, প্রত্যেকটা মানুষদেরকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা সৃষ্টিকে আমি ওয়ালাউ শিনা লাতাইনা কুল্লা নাফসিন হুদাহা, প্রত্যেকটা মানুষদেরকে আমি সঠিক পথে পরিচালনা করতে পারতাম। কিন্তু না রে বান্দা, আমি জান্নাতকে কথা দিয়েছি, আমি জাহান্নামকেও কথা দিয়েছি। ও জাহান্নাম, যতক্ষণ পর্যন্ত তুই জাহান্নাম পরিপূর্ণ না হবি, ততক্ষণ পর্যন্ত তোর ভিতরে আমি খাবার দিব। ও জান্নাত, যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে পরিপূর্ণ খাবার না হবে, আমি আরশের মালিক তোকেও আমি খানা প্রদান করব। বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। তার মানে কি? তাদের সাথে ওয়াদাবদ্ধ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরও তো দুইটা রাস্তা, হয়তো জান্নাতি হব, হয়তো জাহান্নামী হব। কথা বুঝতেছেন? হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম। ঠিক তদ্রূপ ভাবে এই জান্নাত আর জাহান্নামকেও আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তাদেরকেও বলতেছেন যে কি, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম তোমাকে না আমি পরিপূর্ণ করব, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে খাবার দেব। জাহান্নামের খাবার কি? মানুষ। কি হবে? মানুষ। এই মানুষ দিয়েই তো জাহান্নাম ভর্তি করবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই মানুষ দিয়ে জান্নাত পরিপূর্ণ করবে। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে মানুষ যদি সব ভালো হয়ে যায়, নেক আমল হয়ে যায়, তাহলে তো জান্নাতে আর জাহান্নামে তো আর কেউ যাবে না, সব জান্নাতে চলে যাবে। তাহলে পারলে অতঃপর তারা বাজেট মঞ্জুর করে, যা দেয়া দিলাম। ওই মানুষটা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক তদ্রূপ ভাবে ওই ফেরেশতারা আল্লাহ তাআলার চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে। অতঃপর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, তারা আপনার জিকির করতেছে, আপনার নাম তারা বসে বসে নিতেছে, আপনি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আরশের মালিক রব্বুল আলামিন ফরমান জারি করে, যা যা ফেরেশতারা যারা যারা আমার নাম নিয়েছে, যারা যারা আমার মহাব্বত নিয়ে আমার পবিত্র নামগুলা জপন করেছে, সুসংবাদ প্রদান করো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করে দেয়। বলে সুবহানাল্লাহ। তারা বাইনা ধরে, আল্লাহ আপনি শুধু তাদেরকেই ক্ষমা করবেন, তাদেরকেই মাফ করবেন, আবার কি হলো, আবার কি চাস? তখন ফেরেশতারা বলে, আল্লাহ শুধু তাদেরকে মাফ করবেন না, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকেও আপনি মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. দরবারে ওই সমস্ত ফেরেশতারা আরজি পেশ করতে থাকে, ও আরশের মালিক, আপনি
শুধু তাদেরকে ক্ষমা করবেন হতে পারে না, তাদের পরিবার যারা আছে, তাদের সন্তান আহলিয়া স্ত্রী সন্তান যারা আছে, সবাইকে আপনি এই মুহূর্তে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা আমি সবাইকে ক্ষমা করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেন যে বান্দা যত পাপ করবি সাবধান, আমার রহমত থেকে কি হবে না, নিরাশ হবে না। আমার রহমত থেকে কি হবে না, নিরাশ হবে না। কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম تقنطوا من رحمة বান্দারে গুনাহ করতে করতে জীবনটারে ছাই করে ফেলেছ, আমি আরশের মালিক তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, বান্দারে জিন্দেগির শেষ করে পড়েছ, পাহাড়ের পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় হয়ে যায়, আসো রে বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আরশের মালিক তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। অ্যাটম বুম চিনেন আপনারা? অ্যাটম বুম, মিসাইল, এগুলো যদি কোনো বিল্ডিং এর উপর পড়ে, বিল্ডিং থাকে না, চুরমার হয়ে যায়। পাহাড়ের উপরে যদি পড়ে, পাহাড় চুরমার হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন গুনাহগার বান্দা পাহাড় সমান পরিমাণ গুনার আমলনামা নিয়েও যদি আমি আল্লাহ তাআলার দরবারে আসে, তার আমলনামার মধ্যে গুনার পাহাড়, এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি সে আসে, আমি আরশের মালিকের দরবারে চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আরশের মালিক বলে এই এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহগাতাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, কোন মানুষকে তুমি ঘৃণা করো বাধা, যদি ঘৃণা করো রে বান্দা, তুমি জানো না এমন একটা আমল হতে পারে যে আমলটার কারণে আমি ওই বান্দাটাকে বড় পছন্দ করি, তুমি টেরও পাও না। ঠিক কিনা? অতএব যারা নামাজ পড়ে না, নেশা করে, তাদেরকে ঘৃণা করা যাবে না। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ একটা মানুষের মন যদি আপনি খুশি করতে পারেন, একটা হাসি যদি একটা মানুষের মুখে যদি আপনি হাসি ফুটাইতে পারেন, এই হাসিটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসব আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আয়েশা, আজকের দিনে তোমাকে একটা অফার দেওয়া হলো। এবার আম্মি জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অফার? এবার বিশ্বনবী বলেন, ও আয়েশা, এই মুহূর্তে যে জিনিস আমার কাছে তুমি চাইবা, আমি বিশ্বনবী তোমাকে সেই জিনিসটাই প্রদান করব, বলি সুবহানাল্লাহ। এবার আম্মি জান আয়েশা বলতেছে, যেই জিনিস চাবো সেই জিনিস নবীজি দিবে, এটা তো সাধারণ কোনো জিনিস না, ভেবে চিন্তে আমাকে বলতে হবে। কথাগণ ঠিক না বে ঠিক?
আম্মি জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারোর সাথে পরামর্শ করতে পারি? নবীজি বললেন, হ্যাঁ, পরামর্শ করো। এবারে চলে গেলেন বাবার কাছে, সিদ্দিক আকবর। বাবার কাছে যাওয়ার পর বলতেছেন, বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই মুহূর্তে আমি তিনার কাছে যা চাই তাই নাকি তিনি দিবেন। বাবাকে আপনি আমাকে পরামর্শ দেন, এই মুহূর্তে দয়াল নবী মায়ার নবীর কাছে আমি কি প্রার্থনা করব? সিদ্দিক আকবর বলেন, মা, যাও যাও, নবীর কাছে যায় বলবা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একান্তভাবে কথাবার্তা বলেছিল, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা নবীজি আল্লাহ তাআলার সাথে কি বলেছেন? আমি আবু বকর ওই সময় আল্লাহ তার বন্ধুর সাথে যে গভীর সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হয়েছিল, আমি আবু বকর সেই গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই। কত সুন্দর কথা। এবার আম্মি জান আয়েশা দৌড় দিলেন, নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার সাথে পরামর্শ হয়েছে। ও আয়েশা, কি বলেছে তোমার বাবা? বাবা বলেছে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার কি কথাবার্তা হয়েছে, সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা হয়েছে আব্বাজান সেই কথা শুনতে চাই, আমি আয়েশাও সেই কথাটি শুনতে চাই। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটি দামি জিনিস আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি যেন আয়েশা শুনতে চাই, সিদ্দিক আকবর শুনতে চাই, আপনি আমি শুনতে চাই কি চাই না? জোরে বলেন, শুনতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন সে কথা যে আমরা শুনতে চাই। এবার বিশ্বনবী বললেন, ও আয়েশা, যখনই তুমি তোমার বাবার নিকটে গিয়েছিলে আমি বুঝতে পেরেছিলাম তোমার বাবা ছাড়া এমন কথা আর কেউ বলতে পারে না। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা একটা মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ওই একটা বিচ্ছিন্ন সম্পর্ককে যদি আল্লাহ তাআলার কোনো বান্দারা একমাত্র আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি একে অপরের সাথে মুহাব্বত সম্পর্কটা যুক্ত করে দেয়, আমার আরশের মালিক ওই সম্পর্কটা যুক্ত হওয়ার সাথে সাথে সব চাইতে বেশি খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষের মন সংযুক্ত করা, একটা মানুষের মন হাসি ফোটানো, একটা মানুষের মুখের মধ্যে হাসি ফোটানো আল্লাহ তাআলা কেমন পছন্দ করেন আমাদের বোঝার দরকার আছে না নাই? এখন মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে? ও মা বোনেরা, আমরা যারা আছি আমরা এমন এমন কথা বলি যে আমাদের পড়শি যারা আছে আমাদের কথার কারণে অনেক পড়শি কষ্ট পায়। এরকম হয় কি হয় না? অতএব তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, আপনি যদি একটা মানুষকে মুখের মধ্যে হাসি ফুটাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই হাসি ফুটানোর কারণে আপনাকে জান্নাতের ওয়াদা করেছেন। বলে সুবহানাল্লাহ। কারণ মানুষের তৈরি কাবা, এই যে আমরা কাবা শরীফ দেখি, মরনা চলে এসেছে, বলি নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মতিউর রহমান সাইফি সাহেবের আগমন, মুফতি মতিউর রহমান সাইফি সাহেব হুজুরের আগমন, মানিকদিন নয়াহাটি মরহুম জালাউদ্দিন সাহেবের বাড়ির মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আমি আর সামনে বাড়াতে চাই না, শেষ কথা বলতে চাই। তাহলে বলতেছিলাম কি, যে আমরা যে ধরনের নাফরমানি, যে ধরনের গুনাহ আমরা করি, ওই গুনার কারণে আল্লাহ তাআলা আযাব দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে আযাব দেন নাই। কেমন আযাব? ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাদের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনের বংশধরকে ধ্বংস করে দিয়েছেন নীল দরিয়ার মধ্যে, ওই নমরুদের বাহিনীকে মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন নাফরমানি করার কারণে। আল্লাহ তাআলা এই সম্প্রদায় উম্মতে মুহাম্মাদীকে কেন ধ্বংস করেন না জানার দরকার আছে না নাই? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় জানতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা যদি আমাদের উপর আযাব গজব নাযিল করে আমরা সহ্য করতে পারবো না। সাহাবীরা এরকম ভাবে আবেদন করার পর নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, যতদিন পর্যন্ত আমি নবী তোমাদের মধ্যে বিদ্যমান থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো আযাব গজব নাযিল করবে না। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বিদায় হয়ে যাবেন, চলে যাবেন, অনেক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কেউ দুনিয়ার বুকে থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরবর্তীতে আমাদের উপর আযাব গজব নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারবো না, বাঁচার উপায় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো শুনো, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার তওবা করতে পারো, আরশের মালিক ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা আসমানে কোনো আযাব গজল, করোনা মহামারী, অমুক ঋণ, আরো যত বন্যা সিডর আছে, ওই সমস্ত আযাব গজব থেকে তোমাদেরকে হেফাজত করবে কারা কারা? যারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করে, বলে সুবহানাল্লাহ। অতএব সামনে মহামারী, অনেকে বলতেছে 2023 সাল বিশাল অবস্থা হবে। আপনাদেরকে আজকে এই মেডিসিন, একটি মাত্র মেডিসিন দিতে চাচ্ছি, সেটা হলো কি? বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফার যদি আপনি বেশি বেশি পাঠ করেন, যত ধরনের আযাব গজব আছে, অভাব অনটন, ক্যান্সার, যাই কিছু বলেন, এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত তুলি, হাত তুলি সবাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলে আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করেও যদি পড়েন, তাহলে 20 বার 20 বার 5 ওয়াক্ত নামাজে কয়বার হয়? 100 বার। ইনশাআল্লাহ 100 বার পড়েন, আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে। শরীরে শক্তি পান না, আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে শক্তি দিয়ে দিবেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, ক্যান্সার থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে, আপনি আমাকে সবাইকে মানার, বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।